যে খাতা টিচাররা দেখে না, টিকটকাররা দেখে, সেই খাতা অবশ্যই ভুল থাকতে পারে। কেন টিকটকাররা খাতা দেখবে? কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। এই কাজ বাজায় তারা করে, তাদেরকে শিক্ষা করেছে কে? আমরা ফেল করতে, আমরা তো অটোপাস চাই না, আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই। কোর্স চ্যালেঞ্জ করতে চাও, টাকা দাও। চারটা সৃজনশীল দিয়েছি ভাই, আমি ম্যাথ স্টুডেন্ট খুব খারাপ মানি আমি নিজেও, কিন্তু আমি বাসায় এসে আবার নিজে পরীক্ষা দিয়েছি। আমার রিটার্ন পার 4টার মধ্যে 35 মার্ক কাটার মতো ক্ষমতা কারণ নাই। তোমরা ফেল করছো, তোমাদের মুখ দেখাচ্ছ কেমনে? তোমাদের তো গলায় ফাঁস নিয়ে থাকার কথা। এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 3 সাবজেক্ট ফেল। এটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভাই? 6,660 জন একটা জোর মিলায় কখনো ফেল আসে? আন্দোলন না মারা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমার এক বিষয় ফেল আসছে, আমার গণিতে ফেল আসছে। বোর্ড চ্যালেঞ্জ করছিলেন কিনা? বোর্ড চ্যালেঞ্জ করে লাভ আছে ভাই, লাভ আছে বলেন। এত ধান্দা করে 6 লাখ স্টুডেন্ট ফেল করছে না, 6 লাখ একজন 155 করে দিলে গুণ করেন কত হয়? টাকা কামাবে। বোর্ড চ্যালেঞ্জে কোনো লাভ হয় না। ফেল করে আসছি ভাই, বাজেটের টাকা চাইলে কিন্তু দিতে চায় না। আমার হয়তো দিচ্ছে, আয়োজনে দেয় নাই, যে আসতে পারে নাই, এরকম অনেক কষ্টে আসছি ভাই। আমরা ফেল করতে, আমরা তো অটোপাস চাই না, আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই। করোনার সময় তো অটোপাস দিছে, করোনার সময় শিক্ষা বোর্ড অটোপাস দিছে, আমরা তো কিছু বলছি? এটি যদি 7 বিষয় পাস করে বাকি 10টা স্কিপ করে দিছে, আমরা তো কিছু বলি না, আমরা তো কইলাম আঙ্গুল অটোপাস দে তোরা। আমরা চাইছি কি সাপ্লিমেন্টারি পরীক্ষাতে, বিশ্বের উন্নত দেশগুলোতে সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, আমাদের দেশে কেন নেই? 1 বছর পরে আপনি পরীক্ষা দিতে পারবেন না? গত বছর যারা এসএসসি পরীক্ষা দিছে 1 বিষয় ফেল করে, এই বছর পরীক্ষা দিয়ে 3 বিষয় ফেল। আমি কিভাবে গ্যারান্টি পাবো যে আমি সামনে পরীক্ষা দিলে আমার 3 বিষয় ফেল আসবে না? ফেল তো সাধারণত করে থাকে সবাই, কি কারণে মনে করছেন যে আপনাদেরকে আসলে পাস করে দেওয়ানো উচিত? কারণ ম্যাথটা একটু অনেক হার্ড হয়েছে, পরীক্ষার নাম্বারটা একটু কম আসতে পারে, কিন্তু ফেল আসবে এটা ভাবতে পারি। কয়টি সাবজেক্টে আপনি আসলে ফেল করেছেন? আমি শুধু একটাতে ফেল করছি, আর আমার বাকি অন্য সাবজেক্টের রেজাল্ট অনেকটা ভালো। অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে, আজকে বোর্ড চ্যালেঞ্জ করেছেন কিনা? আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, বাট বোর্ড চ্যালেঞ্জ করলে যে আমাদেরকে পাস দেওয়া হবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। খাতা কাটার ব্যাপারে আপনারা অনেকেই মনে করছেন যে আপনাদের সাথে বৈষম্য করা হয়েছে। অবশ্যই বৈষম্য করা হয়েছে। খাতা দেখতেছে ওইগুলো টিকটকাররা খাতা দেখতেছে, টিকটকে ওইসব খাতা দেখে টিকটকে ভিডিও বানানো হচ্ছে ভাইরাল করার জন্য। তাহলে বোঝা গেল যে টিকটকাররা খাতা দেখতেছে। যে খাতা টিচাররা দেখে না, টিকটকাররা দেখে, সেই খাতা অবশ্যই ভুল থাকতে পারে। কেন টিকটকাররা খাতা দেখবে? অবশ্যই টিকটকাররা খাতা দেখছে, এটা সবাই জানে, কারণ এটা ভাইরাল হয়েছে ব্যাপারটা। 6 লক্ষ স্টুডেন্ট যে ফেল করছে, এরা সবাই কিন্তু ফেল করার মতো ছিল না, যেমন আমি নিজের ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি। খাতা দেখছে কারা? 6-7 এর স্টুডেন্টরা খাতা দেখছে। একই স্কুলে এক না কয়েকটি স্কুলে সব স্টুডেন্ট ফেল করছে। কেমনে এক স্কুলে সব স্টুডেন্ট ফেল করে? আমরা 26 সালে পরীক্ষা দিয়ে পাস করব যে, কিন্তু কি এবার যে 25 সালে এক বিষয় পরীক্ষা দিয়ে 3 বিষয় ফেল হয়েছে, আমার কি গ্যারান্টি না আমি এক বিষয় পরীক্ষা দিয়ে আমার 3 বিষয় ফেল দিব না? এরা কোনো গ্যারান্টি দিতে পারবেন? এই যে বোর্ড চ্যালেঞ্জ করুন, বোর্ড চ্যালেঞ্জে তো ভাই কখনো আমাদের পাস দেয় না ভাই। বোর্ড চ্যালেঞ্জ করা তো মানে টাকা খাওয়া। বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, টাকা দাও। 30টা আমাদের এমসিকিউ, 30টার মধ্যে বাসা এসে মিলাই দেখি কি আমার 12টা হয়, যার মধ্যে কিনা 9টাতে মানে এমসিকিউতে 9 পাস। বোর্ড চ্যালেঞ্জ করছিলেন কিনা? না, করা হয়নি। এই যে বোর্ড চ্যালেঞ্জ করেনি, পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনাদের আন্দোলনটা যৌক্তিক হলো না, তাহলে তো 1 বছর আবার নষ্ট হয়ে যাবে। আন্দোলন না মারা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছে, সবাই মানুষ আছে, আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলন চলবে তো চলবে। একটা টিকটকারকে দিয়ে আর এখনো হয় কিভাবে? এটা আমার না, এটা 6 লক্ষ মানুষের প্রশ্ন। আপনারা যারা ফেল করেছেন তারা আসলে পাস করার দাবিতে মাঠে নেমেছেন, এটি আসলে কিভাবে যৌক্তিক মনে করছেন? 6-7 এর স্টুডেন্টদের খাতা দেখানো হয়েছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে সব সাবজেক্টে প্লাস। ভাই যদি বায়োলজিতে ফেল আসে তাহলে এটা কেমন ভাই? যদি একলা ফেল আসতো তা মানতাম ভাই, তাও ভাই মানতাম। আমার পিছনে যারা বলছে 7 জন একদম ফেল। আপনি কয় সাবজেক্টে ফেল করছেন? আমি এক সাবজেক্টে বায়োলজিতে আমি 5টা সিকিউ দিয়েছি, আবার এমসিকিউ দিয়েছি, এমসিকিউ আমার 15টা হয়েছে ভাই। তাহলে 5টা সিকিউর যদি আমাকে মার্ক দেয় আর এমসিকিউ মিলে তো আমি এমনি পাস, তারপরে প্র্যাকটিক্যাল মার্ক আছে ভাই আমার। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে রাখছিলাম, আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। শিক্ষা অফিসারের অ্যাসিস্ট্যান্ট এসে বলেছে যে ভাই তোমরা ফেল করছো, তোমাদের মুখ দেখাচ্ছ কেমনে? তোমাদের তো গলায় ফাঁস নিয়ে থাকার কথা। এটা কথা কেন ভাই বলবো? এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 3 সাবজেক্ট ফেল। এটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভাই? সচিবালয়ে যাওয়ার পর তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলে যে তারা পূরণ করতে পারবে না, এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের কাজ। এবং আমরা শিক্ষা বোর্ডে যখন যাই, শিক্ষা বোর্ড বলে এটা মন্ত্রণালয়ের কাজ। তাহলে আমাদের হয়রানি কেন করা হচ্ছে? আমরা কেন বৈষম্য শিকার হতে চাই? এই জন্য আমরা এখন থেকে ঢাকা টু লং মার্চের আন্দোলন ঘোষণা করি।